এত কম উপকরণে এত সুস্বাদু একটা মিষ্টি আপনারা কিন্তু সারা ভারতবর্ষের কোনো মিষ্টির দোকানে খুঁজেই পাবেন না। এই যে দেখুন, ভিতরটা দেখুন কত সুন্দর, একদম জুসি হয়েছে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের কোনো রকম দুধ, ছানা, পনির কিংবা সুজি ছাড়াই তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের একটা মিষ্টি রেসিপি। ভাবতেই পারবেন না যে এত অল্প উপকরণে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়। আর সেই জন্য দেখুন, শুরুতেই গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বাটি মাপ করে 1 বাটি নর্মাল জল। এবার এই জলে দিয়ে দেবো হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচের মতো জমাট বাঁধা ঘি। এখানে যদি আপনারা গলানো ঘিটা নেন সেক্ষেত্রে 1 চা চামচের মতো নিলেই হয়ে যাবে। এবার আমি লবণ আর ঘিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর তারপর জলের মধ্যে হালকা করে একটা বলক তুলে নেব। জলের মধ্যে খুব সুন্দর করে একটা বলক চলে এসেছে। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে আমি এর মধ্যে অ্যাড করব যে বাটিটা মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি ময়দা। এখানে ওজন হিসেবে 300 গ্রামের মতো ময়দা আছে। এবার আমি অল্প অল্প করে ময়দায় জলের মধ্যে দিয়ে দেবো, আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব। খেয়াল রাখবেন, এখানে কিন্তু 2 বাটি জলের জন্য 1 বাটি ময়দাই যথেষ্ট। তো এখানে আমি বাটি মেপে নিয়েছি, আপনারা কিন্তু মেজারমেন্ট কাপ মেপেও নিতে পারেন। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। আর এখানে আমি আজকের মিষ্টিটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করে নিতে পারেন। এই যে দেখুন, ডোটা কিন্তু আমার খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি শক্ত করে নেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তারপরে এই ডোটিকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটিকে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই ডোটিকে কিন্তু খুব বেশি ঠান্ডা কিংবা খুব বেশি গরম রাখলে হবে না, এইভাবে কিন্তু একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এবার আমি ডোয়ের মধ্যে অ্যাড করব হাফ চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ঠেসে ঠেসে ডোটিকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটিকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে কিন্তু একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর এই ডোটি দেখুন, একেবারে খুব বেশি নরমও হবে না, আবার একেবারে কিন্তু শক্তও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমনভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন। আর এবার আমি এই ডো থেকে হাতের মধ্যে অল্প একটু করে লেচি নিয়ে নেব। তারপর লেচিটাকে গোল পাকিয়ে একটা মিষ্টির শেপ দিয়ে নেব। এই তো আমি এইভাবে একটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল করেও দিয়ে নিতে পারেন। আমি আরো একটি তৈরি করে নিলাম, আর এইভাবেই সবকটি তৈরি করে নেব। একে একে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে ভেজে নেব, আর সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে কয়েকটা মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই সময় কিন্তু আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে। আর মিষ্টিগুলো তেলে ছাড়ার পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে নিচে থেকে ভেসে উঠছে। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। আর ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আর বাড়িয়ে দিয়ে তেলটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো আবার অতিরিক্ত ফেটে যাবে। আর এইভাবে একটু তেলটাকে নাড়িয়ে দিলে মিষ্টিগুলো সব দিকে সমানভাবে ভাজা হবে। আর তারপর মিষ্টিগুলোর গা যখন হালকা করে একটু শক্ত হয়ে যাবে, তখন এইভাবে একটু আলতো হাতে চামচের সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কম আঁচে ভাজা যাবে না, তাহলে আগেই বলেছি মিষ্টিগুলো অতিরিক্ত ফেটে যাবে। যখনই একটু তেলের পরে নিজে থেকে ভেসে উঠবে, তারপর থেকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখুন, আমি হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কালার করব না,
এর থেকে কিন্তু বেশি কালার করলে মিষ্টিগুলো আবার শক্ত হয়ে যাবে। আর এবারে আমি মিষ্টিগুলোকে গরম তেল থেকে তুলে নেব। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। একই রকম ভাবে বাকি মিষ্টিগুলোকে ভেজে নেব, তবে তেলের টেম্পারেচারটা কিন্তু আবারও আগের মতো করে নিয়ে তারপর বাকি মিষ্টিগুলোকে আবার ভেজে নেবেন। এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই মিষ্টিগুলো ভাজার পর দেখতে পাবেন যে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম হালকা হয়ে গেছে। এই যে দেখুন, এবার আমি মিষ্টিগুলো সব চিনির শিরার ভিতরে দিয়ে দেবো, আর সেই জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আর সেই জন্য দেখুন নিয়ে নিয়েছি ওই একই বাটি মাপ করে হাফ বাটির মতো চিনি। এখানে বন্ধুরা আমি একটা শুকনো মিষ্টি তৈরি করব, তাই কিন্তু চিনির পরিমাণটা একটু কম দিলাম। সেই সঙ্গে দিয়ে দেবো হাফ বাটি জল। একই সঙ্গে দিয়ে দেবো 3-4টির মতো ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে চিনিটাকে জলের সঙ্গে একটু গলিয়ে নেব, আর তারপরে একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে চিনির শিরাটাকে খুব বেশি সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা জলের সঙ্গে গলে গিয়ে জাস্ট 2-1 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, হালকা একটু চিটচিটে ভাব চলে এসেছে। এই যে দেখুন, এর থেকে আর বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আর ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এই ফুটন্ত শিরার মধ্যে শুকনো মিষ্টিগুলোকে দিয়ে দেব। তারপর শিরার সঙ্গে মিষ্টিগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শিরার সঙ্গে মিষ্টিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই মিষ্টিগুলোকে চিনির শিরার ভিতরে এইভাবে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখতে পাবেন যে মিষ্টিগুলো চিনির রসটাকে কিন্তু টানতে শুরু করে দিয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু খুব বেশি যে একেবারে নরম তুলতুলে হবে তা কিন্তু নয়। উপরটা হবে হালকা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু হবে খুব সুন্দরভাবে একদম জুসি। এই যে দেখুন, এখনই কত সুন্দরভাবে একদম চিনির রসটাকে টানতে শুরু করে দিয়েছে। কোনো রকম দুধ, ছানা, পনির ছাড়াই যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় আপনার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। যেমন বানানো সহজ তেমনি কিন্তু খেতে দারুণ মজাদার। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট এই মিষ্টি রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। হঠাৎ করে যদি বাড়িতে অতিথি চলে আসে তাহলেও কিন্তু এই রেসিপিটি একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। মাত্র দুটো উপকরণে যে এই মিষ্টির এতটা স্বাদ হয় যে আপনারা ভাবতেই পারবেন না। একটা দুটো খেলে তো মনই ভরবে না, যত খাবেন তত খেতে মন চাইবে। এই যে দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর রসালো হয়েছে। ভিতরটা একদম রসালো আর উপরটা কিন্তু দারুণ ক্রিস্পি, দেখলেই যেন একেবারে মন ভরে যায়। এইভাবে বানিয়ে খেয়ে নিজে খুশি থাকুন আর পরিবারের সকলকে খুশিতে রাখুন। তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজলভ্য মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।